হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে শঙ্কর সেনাপতি যেটা লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়, তার যে হাতে কলমেটা রয়েছে, তো সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। হাতে কলমেটা আমরা সমাধান করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, আলোচনার প্রথমেই বলি 1 নম্বরে আমাদের কি বলেছে। আচ্ছা, তার আগে বলি তোমরা কিন্তু গল্পটা প্লাস কবি পরিচিতিটা খুব ভালোভাবে পড়ে রাখবে। আমি এই তোমাদের প্রশ্ন উত্তরগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 1-এর 1 কী বলেছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের ছিল হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো ফার্স্টে আমরা লিখব কি উত্তর, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম হলো বেঁচে থাকার স্বাদ ও কুবেরের বিষয় আশয়। নেক্সট কোশ্চেন আমাদের ছিল, শ্যামল গঙ্গোপাধ্যায় কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। উত্তরে আমরা লিখব, শ্যামল গঙ্গোপাধ্যায় তার শাহজাদা দারাশুকো উপন্যাসের জন্য 1993 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন বলেছে, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে। উত্তর লিখব, আকন্দবাড়ি, ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি গ্রাম থেকে ছেলেমেয়েরা আকন্দবাড়ি স্কুলে পড়তে আসে। নামগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। এবার দেখো, এটা কিন্তু আমরা 2 নম্বরে চলে এসেছি। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, স্কুলের জানালা দিয়ে কি কি দেখা যায়। তো উত্তর আমরা লিখব, স্কুলের জানালা থেকে আকাশের মেঘ পাখিদের উড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কি কি দেখা যায় তাহলে, আকাশের মেঘ দেখা যায় আর পাখিদের উড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এবার দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলেছিল শঙ্কর কিসের স্বপ্ন দেখে। উত্তরে আমরা লিখব, শঙ্কর এমু পাখির স্বপ্ন দেখে। নেক্সট কোশ্চেন বলেছে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি। উত্তর লিখব, শঙ্করের স্বপ্নে বাতাসের রং হলো নীলচে। নেক্সট কোশ্চেন, এটা 2 নম্বরের লাস্ট কোশ্চেন, বলেছে এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম লেখো। তাহলে উত্তর লিখব, এমু ছাড়া উঠতে পারে না শুধু দৌড়াতে পারে এমন একটি পাখি হলো উট পাখি, ঠিক আছে। এবার আমরা দেখো চলে আসছি 3 নম্বরে, ঠিক আছে। 3 নম্বরে কি বলছে, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো, ঠিক আছে। 3 নম্বর কী কী বলছে তাহলে, বিদ্যালয়, অনিল, জগৎ, একাগ্রচিত্ত, পাখা রোপণ করা। তো চলো এগুলো আমরা দেখে নিই। দেখো, ফার্স্টে আছে কি বিদ্যালয়। বিদ্যালয় আমরা কি করব, বিদ্যালয় আমরা করব হচ্ছে স্কুল। এগুলো সবই কিন্তু আমরা পাঠ্যাংশ থেকে নেব, ঠিক আছে। পাঠ্যাংশে যে কথাটা মানে এই কথাগুলো যেই নামে উল্লেখ আছে তো সেইগুলোকেই আমাদেরকে করতে হবে। নেক্সট কি আছে, অনিল। অনিল আমরা করব হচ্ছে বাতাস। তারপরে আছে দেখো জগৎ। জগৎটা আমরা করব হচ্ছে পৃথিবী। তারপরে আছে একাগ্রচিত্ত। একাগ্রচিত্ত আমরা কি করব, তন্ময় ভাব। এটা করব তন্ময় ভাব। নেক্সট আছে পাখা। পাখা আমরা করব হচ্ছে ডানা। তারপরে আছে রোপণ করা। রোপণ করা কি লিখব, রোয়া। রোপণ করা হচ্ছে রোয়া। এরপরে দেখো আমরা চলে আসছি 4 নম্বরে, বলছে বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। আচ্ছা, ভিজে রাত, বাইরে, গাঢ়, বিশ্বাস, এই যে শব্দগুলো দিয়েছে এগুলোর বিপরীত শব্দ লিখে সেই বিপরীত শব্দটা দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে দিয়েছে। তো দেখো, ফার্স্টেরটা কী দিয়েছিল, ফার্স্টেরটা দিয়েছিল হচ্ছে ভিজে। ভিজোর বিপরীত শব্দ হচ্ছে শুকনো। শুকনো দিয়ে আমরা কি বাক্য রচনা করেছি, শুকনো পাতায় আগুন জ্বালানো হয়। নেক্সট আছে রাত। রাতের বিপরীত শব্দ কি, দিন। দিন দিয়ে কি লিখব, দিনের বেলা আমরা প্রয়োজনীয় কাজ বেশিরভাগটাই করে থাকি। এবার আসছি দেখো বাইরে। বাইরের বিপরীত শব্দ হচ্ছে ভিতরে। ভিতরে দিয়ে লিখেছি বন্ধ ঘরের ভিতরে আলো পৌঁছায় না। নেক্সট আছে গাঢ়। গাঢ়র বিপরীত শব্দ হচ্ছে হালকা। হালকা দিয়ে কি লিখব, তুলো খুব হালকা হওয়ায় সহজেই বাতাসে উড়ে যায়। তারপরে আছে বিশ্বাস। বিশ্বাসের বিপরীত শব্দ অবিশ্বাস। লিখব যে একবার অবিশ্বাস করা
ব্যক্তিকে সহজে বিশ্বাস করা যায় না। আমি এই যে সমস্ত বাক্য লিখেছি তোমরা চাইলে অন্য বাক্য লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা চলে আসছি দেখো 5 নম্বর। 5 নম্বরে কি বলেছে, সন্ধি বিচ্ছেদ করো বঙ্গোপসাগর, তন্ময়, সাবধান, ত্রিশেক আর পঞ্চানন। তো চলো সন্ধি বিচ্ছেদগুলো আমরা দেখে নিই। তাহলে ফার্স্টেরটা কী ছিল, বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের সন্ধি বিচ্ছেদ করলে আমরা লিখব বঙ্গ যোগ উপসাগর, বঙ্গ যোগ উপসাগর। নেক্সট আছে তন্ময়, তন্ময় লিখব তদ যোগ ময়, তন্ময়। নেক্সট আছে দেখো সাবধান, সাবধান করব হচ্ছে স যোগ অবধান, অবধান। নেক্সট আছে ত্রিশেক, ত্রিশেক করব 30 যোগ 1। তারপরে আছে পঞ্চানন, পঞ্চানন করব হচ্ছে পঞ্চ যোগ আনন, পঞ্চানন। এরপর চলে আসলাম আমরা 6 নম্বরে। 6 নম্বরে বলছে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। কী কী দিয়েছে, প্রকৃতি, ব্যথা, মাটি, বিশ্বাস, জল, মাঠ আর শব্দ। তো চলো এগুলো আমরা করে নিই। তাহলে আমাদের ফার্স্টেরটা কী ছিল, প্রকৃতি। প্রকৃতি কী হবে, প্রকৃতি হবে হচ্ছে বিশেষ্যতে হবে প্রকৃতি। এটার যখন বিশেষণ করব সেটা কি হবে, প্রাকৃতিক, প্রাকৃতিক। নেক্সট আমাদের ছিল কি, নেক্সট ছিল হচ্ছে ব্যথা, ব্যথাও হবে বিশেষ্য, ব্যথা হবে হচ্ছে বিশেষ্য, ব্যথা। এটার বিশেষণ হবে হচ্ছে ব্যথিত, ব্যথা ব্যথিত। নেক্সট আছে আমাদের মাটি, মাটি হবে বিশেষ্য আর বিশেষণে হবে হচ্ছে মেটে। নেক্সট আছে আমাদের বিশ্বাস, বিশ্বাস হবে বিশেষ্য আর বিশেষণে হবে বিশ্বাসী। তারপরে আছে জল, জল হবে বিশেষ্য, বিশেষণে হবে হচ্ছে জলীয়। তারপরে আছে দেখো মাঠ, মাঠ বিশেষ্য, বিশেষণে হবে হচ্ছে মেঠো। নেক্সট আছে দেখো শব্দ, বিশেষণে হবে হচ্ছে শাব্দিক, শাব্দিক, ঠিক আছে। তাহলে দেখো এই ভিডিওতে আমরা কিন্তু একটা ভিডিওতে যেহেতু শেষ করতে পারবো না, আমাদের অনুশীলনীটা অনেকটাই বড়, আমরা 6 নাম্বার অবধি এই ভিডিওতে আলোচনা করে ফেললাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা 7 নম্বর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। যারা সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এসো কিছু শিখি। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।